নমস্কার সকলকে। আজকে সংস্কৃতের এসএসসির জন্য আমি গল্প সাহিত্য বিষয়ে একটু আলোচনা করব। আমরা জানি যে গল্প সাহিত্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে। আমরা জানি যে এখানে দেখতে পাচ্ছি যে গল্প সাহিত্যকে তিনটি ভাগ করা যায়, যথা পশু পাখিদের অবলম্বনে গল্প, মানুষ গন্ধর্ব প্রভৃতি অবলম্বনে রূপকথা এবং জনপ্রিয় লোককথা। তাহলে তিনটি ভাগ কী কী? পশু পাখি অবলম্বনে কিছু গল্প আছে, দ্বিতীয়ত হচ্ছে মানুষ গন্ধর্ব প্রভৃতি অবলম্বনের রূপকথা নিয়ে বিষয়ক আলোচনা আছে, আর তৃতীয়ত জনপ্রিয় লোককথা। প্রথম ভাগে আমরা কি দেখতে পারি, যাতে ঋগ্বেদের মনুমৎস্য কথা, ভেকসূক্ত, ছান্দোগ্য উপনিষদে আমরা কুকুরের গল্প পাই, পুরাণে পাই নানা নীতিগল্প কথা, মহাভারতে পাখির গল্প, রামায়ণে নীতিকথার উল্লেখ, মহাকাব্যে যথা মহাকাব্যে অহিনকুল কথা, কাকুলকীয় প্রভৃতি প্রাচীন ভারতের গল্প সাহিত্যকে আমরা স্মরণ করতে পারি। এছাড়াও পরবর্তীকালে আমরা দ্বিতীয় তৃতীয় ভাগে দেখতে পাই যেটা বৌদ্ধ এবং জৈনর যে লৌকিক সাহিত্য, সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলো দেখতে পাই। তাই পণ্ডিত প্রবর আমরা এবি কিথ তিনি কথা সাহিত্যকে দুটি ধারায় বিভক্ত করেছেন, রম্যকথা আর দ্বিতীয়ত হচ্ছে হিতকথা। তাহলে এক নম্বর হচ্ছে রম্যকথা, দ্বিতীয়ত হচ্ছে হিতকথা। রম্যকথা বলতে এই ধারায় প্রাচীন পাত্রপাত্রী যারা মানব সম্প্রদায়ভুক্ত, আর হিতকথা হচ্ছে এই ধারায় পাত্রপাত্রী মানবেতর পশু পাখি আদি তির্যক যে প্রাণী ইত্যাদি। অন্যদিকে গদ্য সাহিত্যে তিনটি ভাগ দেখা যায়, যথা কথা মানে কবিকল্পিত, দ্বিতীয়ত আখ্যায়িকা মানে ইতিহাস ভিত্তিক, আর তিন নম্বর হচ্ছে উপকথা মানে গল্প সাহিত্য বা কথা সাহিত্য। উপকথার আবার তিনটি ভাগ আছে, যথা উপকথা হলো খণ্ডকথা। খণ্ডকথা বলতে জাতকের গল্প, আর্য সুরের জাতকমালা, এই যে ইম্পর্টেন্ট, খণ্ডকথার মধ্যে পড়ছে জাতকের গল্প, আর্য সুরের জাতকমালা, নন্দীশ্বরের অবদান শতক। তাহলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, জাতকের গল্প, আর্য সুরের জাতকমালা, নন্দীশ্বরের অবদান শতক। খ যথা কথানক বা কথানিকা। কথানক বা কথানিকা এটা কোন? জৈন সাহিত্য, জৈন কাহিনী, যেমন ধনপাল চরিত তিলক মঞ্জরি। তাহলে ধনপালের তিলক মঞ্জরি এটা কি? জৈন কাহিনী। মেরুতুঙ্গের প্রবন্ধ চিন্তামণি, রাজশেখরের প্রবন্ধ কোষ। ওকে, তাহলে এই তিনটে ইম্পর্টেন্ট, ধনপাল চরিত, তিলক মঞ্জরি, মেরুতুঙ্গের প্রবন্ধ চিন্তামণি এবং রাজশেখরের প্রবন্ধ কোষ। আর সাধারণ হলো যেমন গুণাঢ্যের বৃহৎ কথা, বৌদ্ধ স্বামীর শ্লোক সংগ্রহ, ক্ষেমেন্দ্রের বৃহৎ কথা মঞ্জরি, সোমদেবের কথা সরিৎসাগর, কালিদাসের সিংহাসন, দ্বাত্রিংশিকা, শিবদাসের বেতাল পঞ্চবিংশতি, তারপরে বাদী সিংহ সুরীর গদ্য চিন্তামণি, সিদ্ধর্ষির উপমিতিভব প্রপঞ্চ কথা, শিবদাসের কথার্ণব, বিদ্যাপতির পুরুষ পরীক্ষা, এগুলো তো ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়, বল্লালের ভোজ প্রবন্ধ, হিম বিজয়গণের কথা রত্নকর প্রভৃতি। আর পশু পাখির গল্প অবলম্বনে যেমন বিষ্ণু শর্মা, তাহলে এদের মূল ভিত্তি হচ্ছে পশু পাখি অবলম্বন। যেমন বিষ্ণু শর্মার হচ্ছে পঞ্চতন্ত্র, দেয় প্রশ্ন যে পঞ্চতন্ত্র লেখক বিষ্ণু শর্মা। নারায়ণ শর্মার হিতোপদেশ, আর শ্রীবর চরিত্রজিত কথা কৌতুক, চিন্তামণি ভট্টের শুক সপ্ততি কথা। তাহলে এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর একটা বিষয় একটু বলে দিই, যেটা বৃহৎ কথা হতে গল্প সাহিত্যের সর্বপ্রাচীন বৃহত্তম গ্রন্থ, এবং এটা পৈশাচিক প্রাকৃতে লেখা, এখানে মোট 1,00,000 শ্লোকে রচিত। তাহলে এটা দেয় পরীক্ষায় যে বৃহৎ কথা কার লেখা? বৃহৎ কথা হচ্ছে গল্প সাহিত্যের সবথেকে প্রাচীন বৃহত্তম গ্রন্থ, এটা পৈশাচিক প্রাকৃতে লেখা এবং এখানে 1,00,000 শ্লোক আছে। আর মূল রচিত হচ্ছে গুণাঢ্য বৃহৎ কথা। ওকে, মূল গ্রন্থটি বর্তমানে লোপ পেয়েছে, কিন্তু যা হোক এখানে তিনটি ভাষায় এটি তিনটি গ্রন্থ রচিত। পরবর্তীকালে এটা যথা বুদ্ধ স্বামীর বৃহৎ কথা শ্লোক সংগ্রহ, ক্ষেমেন্দ্রের বৃহৎ কথা মঞ্জরি এবং সোমদেব ভট্টের কথা সরিৎসাগর। ধন্যবাদ। এইটুকু ভালো করে সকলে পড়বে, আশা করি এতে অনেক তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ধন্যবাদ, সকলে ভালো থাকো।